কম্পিটিশনে জেতার পর মৌলির চক্রান্ত সকলের সামনে ফাঁস করলো বানি। সম্পূর্ণটা জানতে ভিডিওটাতে একটি লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে মৌলি কোনোভাবেই বানিকে প্রতিযোগিতায় জিততে দেবেই না। বানটিকে তো ফোন করে সবকিছু জানিয়ে দেয়। এদিকে ফোন রাখতে ঈশানী তখন মৌলিকে জিজ্ঞেস করছে যে মৌলি, তুমি কার সঙ্গে কথা বলছিলে? বাজার করার ফোনে কি বলছিলি? কে ছিল ফোনে? এবার মৌলি তো চাপে পড়েছে যে মা কি সব শুনে ফেললো নাকি। ঈশানী জানিয়ে দেয়, মৌলি, আমি জানি তুই এই কম্পিটিশনটা জিততে চাস, কিন্তু কোনো অসৎ উপায় না সেটা কিন্তু। মৌলি তো অমনি বানিয়ে মিথ্যে কথা বলে দেয়, বলছে আরে না না, অসৎ উপায় কেন জিততে যাবো মম, আসলে আমাদের যে চেনা ভেন্ডার্স ওদেরকে ফোন করে বললাম যে আমাদের যা যা সবজি লাগবে সেগুলো যেন সব রেডি করে রাখে, কারণ ওখানে গিয়ে আবার বেছে বেছে নিতে সময় লাগবে, সেই কারণেই বললাম। এই বলে মৌলি চলে যায়। ঈশানীর তো আজকাল মৌলির কথাবার্তা একদম ঠিক লাগে না, ওকে আরও কেমন সন্দেহজনক মনে হয়। ঈশানী তো কোনো মতেই মন বলছে না যে মৌলি কোনো ভেন্ডারকে ফোন করেছে বলে। ও কিছু একটা বাজার নিয়ে কথা বলছিল। পিনাকি এসে তখন ঈশানীকে বোঝায় যে না না, ও প্রেমে পড়েছে, তো প্রেমে পড়লে না মন কখনোই অন্যদিকে যায় না, সবসময় ভালো কাজই করবে। এখন হয়তো মৌলি আমাদের অনেক ভালো হয়ে গেছে, তুমি যাও গিয়ে তোমার কম্পিটিশনে তুমি মন দাও। ঈশানীরে চলে যেতেই নয়নতারা মনে মনে বলছে, ঈশানী তুমি কখনো জানতেই পারবে না যে তোমার মেয়ে মৌলি কেমন, ও সব কিছু কাজ আমার কথা মতোই করছে। এদিকে দেখা যাচ্ছে বানি আর অনিরুদ্ধ ছুটে বাজারে গেছে। প্রথমে একটা সবজির দোকানে গিয়ে সবজি চাইছে, তো তখন সবজিওয়ালা জানায় যে একটু আগে মাল সব বিক্রি হয়ে গেছে। অনিরুদ্ধরা তো সব বাজার ঘুরে কিন্তু কোনো বাজারই কিচ্ছু পায় না। তো তখন অনিরুদ্ধ জানায় যে 1-1.5 কিলোমিটার দূরে একটা ভ্যান নিয়ে লোক বসে, সবজি নিয়ে চলো ওখানে কিছু গিয়ে যদি পাওয়া যায়। তো বানিরা ছুটে যায়, এদিকে বানটি তো ওদের ফলো রেখেছে। বানটি তখন জানায় যে তোমরা কিছুই পাবে না, কারণ আমি সব টাকা দিয়ে আগে থেকেই কিনে রেখেছি, সে ছোট বাজার হোক আর বড় বাজার হোক, যেখানেই হোক না কেন। এদিকে ঈশানীরাও সবাই মিলে বাজার করে নিয়ে চলে আসো, ওরাও তো জোগাড়যন্ত্র করতে ব্যস্ত হয়ে গেছে। এবার মৌলি মনে মনে বলছে, বানি তোমার আর এই কম্পিটিশন জেতা হলো না, খুব ইচ্ছে ছিল তাই না কম্পিটিশন জেতার। এদিকে অনিরুদ্ধরা তো সেই বাজারেও ঘুরে আসে কিন্তু কোনো কিছুই পায় না। অনিরুদ্ধ বাণীকে জানায় যে এবার মৌলির ইচ্ছেটাই পূরণ হলো, আমরা আর এই কম্পিটিশন জিততে পারবো না বাণী। বাণীর মাথায় তখনই একটা প্ল্যান আসে, ও দেখে যে পাশের একজন বাড়িতে ফ্ল্যাটের উপরে শাকসবজি চাষ করেছে। তো অনিরুদ্ধকে সেটা জানায় যে ঠাকুরের হয়তো অন্যই প্ল্যান। তো এবার অনিরুদ্ধ যখন বলছে অন্যের বাড়িতে ঢুকে তাদের কাছ থেকে শাকসবজি চাওয়াটা কি ঠিক হবে, তারা কি দেবে, বাণী বলছে যে একবার গিয়েই দেখি না কি হয়। বাণীরা ওখানে গিয়ে ওই ফ্ল্যাটের যে মালিক যে সবজিগুলো চাষ করেছে তার কাছে অনুরোধ করে এমনি সবজিগুলো দেওয়ার জন্য। তো অনিরুদ্ধ টাকাও দিয়ে দেবে বলেছে। এদিকে তো সময় প্রায় ফুরিয়ে এসেছে, আর মাত্র 20 মিনিট বাকি, কিন্তু অনিরুদ্ধরা এখনো আসেনি বলেই জাজেসরা ঠিক করে আর 5 মিনিট সময় দেওয়া হবে, তার মধ্যে যদি তারা না আসে তাদের ডিসকোয়ালিফাই করা হবে। ঈশানী ছুটে সাথীর কাছে যায়, বলছে কি হলো, ওরা এখন আসছে না কেন, আমার যে খুব চিন্তা হচ্ছে, ওদের কি কোনো বিপদ আপদ হলো নাকি। সাথী বলছে আমিও বুঝতে পারছি না, অনিরুদ্ধকে ফোন করলাম, বললো ও খুব তাড়ায় আছে, এই বলে ফোন কেটে দিল। এবার অ্যাঙ্কার তখন অ্যানাউন্স করে যে আর সময় শেষ হতে 15 মিনিট বাকি আছে, আর অনিরুদ্ধের যখন ডিসকোয়ালিফাই করে দেবে তখনই ওরা সেখানে চলে আসে। মৌলিদের মুখটা তো একেবারে ছোট হয়ে গেল। অনিরুদ্ধ আর বাণী তো সময়ের মধ্যেই একেবারে যত তাড়াতাড়ি সম্ভব ওদের রান্না শেষ করেছে। তো এক এক করে তো সবার ডিশগুলো জাজেসরা টেস্ট করে, শেষে বাণীদের ডিশটা টেস্ট করছে। টেস্ট হয়ে যাওয়ার পর এবার সময় আসে রেজাল্ট জানানোর। এরপরেই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ফার্স্ট রান আপ হয়েছে রায় পরিবার, মানে ঈশানীরা। ঈশানী তো খুব খুশি, কিন্তু মৌলি আর নয়নতারা তো গুজগুজ করেই যাচ্ছে যে ওরা ফার্স্ট হতে পারলো না। ফার্স্ট হয়েছে চ্যাটার্জি পরিবার। কথাটা শুনে তো বানি আর অনিরুদ্ধ তো বিশ্বাসই করতে পারছে না। তানিয়া ছুটে গিয়ে তোর মা বাবাকে জড়িয়ে ধরেছে। ঈশানী তারপরে বাণীকে গিয়ে জড়িয়ে ধরে কংগ্রাচুলেট করে, অনিরুদ্ধকে কংগ্রাচুলেট করে। ঈশানী তো খুব খুশি হয়েছে, বলছে আমি জানতাম যে তোমরা পারবে। এরপরে অনিরুদ্ধ, বাণী, তানিয়ার হাতে প্রথমেই তো 50 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়, আর তারপরে ওদের হাতে ট্রফিটাও তুলে দেয় উইনারের।
এরপরেই বাণীকে কিছু বলতে বলা হয়। তো বাণী তো প্রথমেই সবার কাছে ধন্যবাদ জানায় যে ওকে এই কম্পিটিশনে সুযোগ দিয়েছে বলে, আর এই পুরস্কারটা দেওয়ার জন্য খুব ধন্যবাদ জানায়। তারপরেই অনিরুদ্ধর ব্যাপারে বলে যে আজকে যে আমি এই জায়গায় আসতে পেরেছি সেটা শুধুমাত্র আমার স্বামীর জন্য। আমার স্বামী আমাকে আর আমার মেয়েকে অনেক সাপোর্ট দেয়। উনি একজন বনেদি পরিবারের ছেলে, কিন্তু নিজের বাবার ব্যবসা চালাবেন না বলে নিজে কিছু করবেন বলেই একা লড়াই করে নিজের ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। উনি শুধু আমার হাজবেন্ড নয়, উনি আমার বন্ধু। ওনার থেকেই আমি সব কিছু শিখেছি। উনি আমার অনুপ্রেরণা। তাই এই পুরস্কারটা বানিয়ে অনিরুদ্ধকে উৎসর্গ করে। সবাই চলে যাওয়ার পর অনিরুদ্ধ তো এবার মৌলিকে ধরেছে, বলছে তোমাকে কি বলেছিলাম মনে আছে? বাকি কথা রেজাল্ট বলবে। আমার বাকি কথা এই রেজাল্ট বলে দিয়েছে। আমার আর বাণী জিতে নেওয়া পুরস্কার। এরপরেই বাণীরা একটা হসপিটালে গেছে, গিয়ে প্রিন্সেসের মতো যেমন অসুস্থ বাচ্চারা ওখানে থাকে তাদেরকে কিছু গিফটও দেয়। তারপরে কাবেরীকে ওখানে ডাকা হয়। কাবেরী আসে। কাবেরী বুঝতে পারছে না ওখানে কিসের জন্য ডাকা হয়েছে। তারপরেই বাণী কাবেরীকে জানায় যে আপনি যেইভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, যদি না দাঁড়াতেন তাহলে হয়তো আমার মেয়েটা বাঁচতই না। তো আমার মেয়ের মতো এরকম আরও কিছু এখানে বাচ্চারা আছে যারা অনেক বড় বড় রোগে আক্রান্ত, তাই আমরা ওদের পাশে দাঁড়াতে চাই। এবার ওদের জন্য যেইটুকুনি আমরা জোগাড় করতে পেরেছি সেই উপহারটা আপনি আপনার হাত থেকে ওদেরকে দেবেন। তো কাবেরী তো ফার্স্টে দিতে চাইছিল না, বলছে না না সাথী আছে, তোমরা দাও না। তখন সাথী জানায় কাবেরীকে যে না, আমার ইচ্ছে, তুমি যে অসময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলে, আমাদের সাহায্য করেছিলে, তাতে সত্যিই আমরা খুব উপকৃত হয়েছি। তাই আমিও চাই যে তুমিও ওদেরকে উপহারটা দাও। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।